গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি ফ্রাইডে। আজকে ছেলের সপ্তাহের শেষের লাস্ট দিন, আবার সোমবার। তো আমারও শুরু হয়ে গেল সকালবেলা আর্লি মর্নিং, মানে ওটাই আমার কাছে অনেক। 7টার সময় উঠে আজকে একটু টিফিন দিচ্ছি, চাউমিন দিচ্ছি। তো দেখতে থাকতো নাকি সারাদিন। এখন চললো যুদ্ধ, তারপরে রান্নার দিদিটা এসে যাবে, তার আগে আমাকে আমার পর্বটা শেষ করে নিই। যেদিনকে ডিম দিই না ভেজ চাউতে, আমার ছেলে একটু সয়াবিন দিলে পছন্দ করে, তাই সেটা একটু মাইক্রোওভেনে গরম করে তাড়াতাড়ি সিদ্ধ করে নিচ্ছি। তো চাউমিনটা ফট করতে তো আমার বেশিক্ষণ সময় লাগে না। তার মাঝখানে একটু মাঝে মাঝে শরীরচর্চার ওর খেয়ালও করে, তখন ওই একটু ব্যায়াম ট্যায়াম করলে লেবু জল দিই। কখনো অ্যালার্ট হয়, আর কখনো অ্যালার্ট হলেও সময় পায় না যে না আমাকে একটু রোগা হতে হবে। তো এই চলছে, লেবু জলটা দিয়েই তারপরে ওকে চাউমিনটা রেডি করে দিয়ে দেবো। তো আজ বেশি বক বক করলাম না, এবার দেখতে থাকছেন আমার ডেলি লাইফ, ডেলি ব্লগ। Good morning, Suprabhat, happy Friday. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama. ओम जगदीश्वर संकर्षण कश्यप्यां महारुति दंतरी सर्वपापग्नं प्रणतमस्मि दिवाकर। ओम जगदीश्वर संकर्षण कश्यप्यां যাচ্ছে, চাপে চাপে হয়ে যায় তাড়াতাড়ি। রাধে রাধে, শুক্র দর্শন করিয়ে দিই। হরে কৃষ্ণা। এই আর কি, বেশি তাড়াতাড়ি করলে নিজেকে ঘরটা মুছে নিতে হয়, এই আর কি। এই যে লাঠি দিয়ে মুছে নিয়েছি জায়গাটা। ওই ঠাকুর ঘরও মুছতাম, এখন প্রকাশ তো মুছে নেয়, তাই। আমার অঞ্জলিটাকে রান্না শিখিয়ে নিয়ে 7-8 বছর ভালো লেগে গেছিলো, ওর মতো কাউকে পেলাম না। আজকে 9টা 10 হয়ে গেল, কালকে বকেছি, মেয়েটা আসবে কিনা জানি না। এইখানে খাবার দাবার রাখা হয়, এখানে বসেও খাচ্ছে। এটা কি টেবিল? এখানে টুল রাখা থাকে, এখানে ওপরে ফ্যান চলে, এত আজাদি কারের বাড়ি পাবে? আমরা সব রান্না ওই দিকটা করানো হয়, আর এখানে আমরা রাখি, ও এখানে বসে খাচ্ছে। আমাদের বাড়ি মিস্টার প্রকাশ তো ওসব শুধু ধুতি পরে ওসব ঢং, ওদের পুজো আচ্ছা যে কী জিনিস। আমি বলতে ওই একটু বললো, দেখলেও বলতো না। তো কাল আমি একটু স্ট্রিক্টলি বলেছি, আমি জানি না এই নতুন মেয়েটাও টিকবে কিনা। উচিত কথা বলা যাবে না যে তো লক্ষ্মী চলে যাবে, যেখানে খাবার দাবার রান্না করে রাখা হয় ওখানে বসে খাচ্ছে। বলতে এঠো তো ব্যাপারটা হয়ে যায় না। তো দেখতে যে আমি বলছি, তখন মিস্টার প্রকাশ তো মেয়ে বলছে আমরা এত পুজো আচ্ছা করি, কিছুই করে না, ওই শুধু ঘন্টার পর ঘন্টা অমন করে। দধিকর্মা মেখে মেখে 5-10 বছর আগে খেয়ে নিচ্ছিল। বজরংবলীকে কলা নিবেদন করছে মাটিতে, একদম মেঝেতে, একটা পাত্রের ওপর দিয়ে, পাথরের বাটি বা কোনো বাটিতে না। কাল পরশু থেকে আগের দিন দেখছি লোকনাথ বাবাকে মুছতো না, এখন মোছা শুরু করেছে। আগে তো আমি এসব করতাম, নেতা যেটা দিয়ে মোছে ঠাকুর ঘরের ওপর টোপরগুলো, সেইটা দিয়ে ওনার গা পরিষ্কার করছে।
তো এরা কি জানবে, এদের মা মাসি আমার শ্বশুরবাড়িতে মানে থেকে কিছু শেখার ছিল না, যা কিছু বুঝে তুললাম। এখন গোপাল নিয়ে থাকি বলে তাই। তো এই কাজের মেয়ে এখন মানে 9:20 বেজে গেছে বলে নিচ্ছি যে এই নতুন মেয়েটাকে উচিত কথা বলেছি, সে আবার এক একজন তো এক এক কারণে টেকে না। তাই চাটা করে নিই। ছেলের কলেজ থাকলে চাপে তবু চাটা 9টার পর খাওয়া হচ্ছে, 8:30টার মধ্যেই তো খাওয়া হতো আগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চা পাতা শেষ। মা কাল থেকে বলেছে, আমি দেখে নিলাম একবার চেক করে। রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম। পেঁয়াজ কেটে নাও, মা গোলা রুটি করছে যেখানে। পেঁয়াজই তো দিয়েছে মনে হচ্ছে, বাতাসা দিয়ে মিষ্টি গোলা রুটি। আমি করছি চাউমিন। যা ভেবেছিলাম আজকে নতুন কাজের রান্নাটা আসবে না, উচিত কথা বললে আসবে না, সেই রাতটা এখন দেখাতে পারলো না। ভেবেছি আমার তরফ থেকে ফোন যাবে, আমি করিনি। আমার মেয়ের না জ্বর হয়েছে, বৌদি আসতে পারবো, আসতে হবে। আমি তাহলে কী বলবো, হ্যাঁ আরে কত নাটকের কথা। আমি বললাম না, আবার জ্বর হয়েছে কি এখন বলবো, আসতে মেয়েকে ছেড়ে আর কি বলবো। এই চলছে আমার চাউমিন করা, রুটির বেলায় করলাম না। এমন না যে নতুন জল রুটি করছি, জল রুটি ভরেছি। সোনার পরমান্ন আজ শুক্রবার, পায়েস হয়ে গেল। 2:20 বেজে গেল আজকে, খুব লেট হলো। প্রথম একটা দুধ ছিল কেটে গেছিলো। তো এই বাড়ির বাবা ওই মিস্টার পুরকাস্তর মা মানে আমার শাশুড় কে হসপিটাল থেকে সাড়া দিল গতকাল, সেই জন্য ওষুধটা দিতে গেল। এবেলা তো কখনো যায় না, ওবেলা যায়। তো ফোনে বলে দিতে আরেকটা দুধ একটা মিস্ত্রিকে দিয়ে পাঠিয়ে দিল, তবে আমি বিপুলকে দিতে পারলাম। তো ঘটনাটা হচ্ছে একটু লেট হলো এই কারণে। আমাকে রেজিস্ট্রি করলে আমি সঙ্গে সঙ্গে ক্লায়েন্টদের করব। আমি কফি খাই না, স্যালাড আইটেম খাই না। সবে ভাত খেয়ে খেয়েছি। ও জাস্ট ভাত তাও জিজ্ঞেস করলাম সবার মাছ খেতে। এটা কফি খাম না, এটা মানে একটা পেজ যেটা আছে সেটা হচ্ছে ট্যাক্স। তো হয়ে গেল বিকেল, প্রায় সন্ধ্যের কাছাকাছি, পুরো সন্ধ্যে না। এই সময় একটা ক্লায়েন্ট তার উকিল টুকিল নিয়ে একটু দরকারে মিস্টার পুরকাস্তের কাছে এসেছিলো 3-4 জন। তো সেই সময় ছেলেও সবে মাত্র কলেজ থেকে ফিরেছে, খাইতে টাইতে দেওয়ার পর ওনাদেরকে একটু কফি করে দিলাম। তার মধ্যে মহিলাটা কফি খাবেন না বলছিল, সেই কথাগুলো বলে আমি আমার গোপাল তুলতে গেলাম। গোপাল তোলা মানে সন্ধ্যেবেলার আগে একবার দুপুরে বেডরুমে নিয়ে রাখি, সেই তোলা আর কি, সেকেন্ড টাইম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার গোপুসোনা আসছে এখন শুনে শুনে। তোমার গোপুসোনার আমরা দেখুন সুখী আপনাকে যেরকম 15 লাখ পারে আপনার 40 দিন লাগে। আমি 2 মাস ধরে নিই আগস্ট থেকে এমন তো না 1 নম্বর করে আজকে না 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 ওসবের কোনো মাথা ব্যথা। সিরিয়াল একটা 1 নম্বর বসে
5 নম্বর বলতে ওসব নিয়ে কারণ ডিভাইডেশন করে নিন, তবে কার্পেট সেই কার্পেটে যখনই আপনার ডিভাইডেশন হবে তখন ওই টাকার উপরে তখন কত সেটা দাঁড়াবে না আপনাকে বলে দিচ্ছি এটা হয়ে যাবে বেশি 4,500 নিচে আমি এখানে কাউকে আমি দিই। এই সিনেমা দেখে মনে হয় আমি সেই আবার টঙে উঠেছি, আর মনে হয় বেরোইনি। আজকে মা আর আমি কোথায় যাচ্ছি নিজেরাই জানি না, একটু লোকালে যাই। আমার পছন্দের কাপ একটা ভেঙে গেছে, দেখি পাশে একটা ভালো দোকান আছে, অনেক দিন ধরে কিনবো ভাবছি, কিনি দেখি। খুব কস্টলি হয়, তার থেকে মলে গিয়ে কিনবো ভালো। বাবু তো আবার ঘুমিয়ে পড়েছে, আজকে কলেজ থেকে এসছে বেলায় না, যখন ওরা সব এসেছিলো ওর ক্লায়েন্টরা, ওর বাবার, ঘুমাচ্ছে। বাবুকে কি ডাকা উচিত না, চাবি নিয়ে চাই তো, একটু পাকা ঘুম দিক। রূপু দাদা একা আছে, ঘুমাচ্ছে, দেখো ঘুমাতের সাথে খেলো বাবা, আসছি, লোকালে যাচ্ছি, বেশি দেরি হবে না। বোম পড়ার মতন করো না তোমার, হ্যাঁ ওটা দিয়ে দিই, 1 মিনিট দাঁড়াও। ফ্যানটা চালাও, কি গরম। দিদার এখন এটুকু লোকালেই আমি নেমেছি মনে হয় কবে না। আচ্ছা দেখো মান কথা বললাম, আর বিয়ে বাড়ি সেটা ছিল। ডান দিকে টালিটাকে এত সুন্দর পরিষ্কার লাগছে। ও দুলালদার বৌমার সাথে একটু দেখা করে যাই চলো তো। পারুল জুয়েলার্স আমি গুলিয়েই গেছে, দেখি পারুল জুয়েলার্সের বৌমাটার সাথে আলাপ ছিল, একটু গিয়ে দেখা করে নিই। দাঁড়াও একটু উঁকি মেরে যাই। কাপ কত তারা, আমি একটু লোকালেই এত সুন্দর দোকান। আরে বাচ্চুর অফিসের পাশেই তো, আর ও তো লেখা ট্যাগ দেওয়া আছে তো। তো আমার জিনিস কিনে প্যাকিং করে রেখে যাচ্ছি, কোথায় যেন যাচ্ছি, ব্রিজের পাশে। তো আমার অয়েল পেন্টিংয়ের কালারটা কিনে আনি লেখনি থেকে। চলো তো যাচ্ছি লেখনিতে, আমার একটা কি জানো অয়েল কালার নিতে। চলো এখন লেখনিতে আস। বাবা নেই, হ্যাঁ একটু অয়েল কালারটা খোঁজো না, একটু গেরুয়া। মা পারো, এখান থেকে এইটুকু গেছি, তাই কি গরম না বলো মা। একটু পা ছাড়িয়ে আনলাম আর মা আমার। ভালো নেড়া হয়ে গেছে গরমের চোটে। আমরা যদি একটু গরমে নুন চিন্তা করে দিই। তো মামের এইটুকু টুক করে একটুখানি শপিং হয়ে গেল। ঘরের শপিং বাথরুম থেকে না নিলে নিজেরই গায়ে লাগে। অনলাইনে আমি অ্যামাজন বা ফ্লিপকার্টে এত নিতাম, যেটা আমার মিক্সি লেগে গেছে ঠিক।